প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেনাপোল স্থলবন্দরের সবচেয়ে বড় যে বাসকল কাস্টম এবং বিজিবি যৌথ যে বাসকল, সেই বাসকল দিয়ে কিন্তু বাংলাদেশি পণ্যবাহী ট্রাক বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল বন্দরের সবচেয়ে বড় যে বাসকল, সেটি কিন্তু এই বাসকলটি অবস্থিত বেনাপোল কাস্টম হাউসের একদম অপোজিটেই এই বাসকলটি অবস্থিত। কাস্টম এবং বিজিবি মিলে এই বাসকলটি দেখভাল করে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কাস্টম এবং বিজিবি দুইটা দলই কিন্তু এই জায়গায় আছে, এই যে রুমটার ভেতরে। এখান থেকে রাজস্ব আদায় হয়েছে কিনা সেটি চেক করে তারপরে কিন্তু বেনাপোল বন্দর থেকে সকল পণ্য বা ট্রাক বাংলাদেশের দিকে রওনা দেয়। সিরিয়ালবদ্ধভাবে কিন্তু বেনাপোল বন্দরের এই বাসকলটি চালানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল বন্দরের প্রত্যেকটি পণ্যবাহী ট্রাক কিন্তু এই জায়গায় প্রথমে আসে, তারপরে কিন্তু পুরো রাজস্ব আদায় হয়েছে কিনা চেক করে তারপরে কিন্তু গাড়িগুলো কিন্তু ছাড়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বেনাপোল স্থলবন্দরের সবচেয়ে বড় যে বাসকলটি, এটি কিন্তু শেষে সবচেয়ে বড় বাসকল। এখান থেকে কোনো দুর্নীতি যুক্ত গাড়ি কিন্তু বেনাপোল বন্দর থেকে বের হতে পারে না। সঠিক নিয়মে কিন্তু বেনাপোল বন্দরের প্রত্যেকটি লোড গাড়ি কিন্তু বেনাপোল বন্দর থেকে বের হয়। তারা কিন্তু কঠিন নজরদারি দিয়ে কিন্তু এই বেনাপোল বন্দরের বাসকলটি রেখেছে। কাস্টম এবং বিজিবিকে আমি ধন্যবাদ জানাই, তারা যে এত সুন্দরভাবে এই বাসকলটি উপস্থাপনা করছেন এবং কন্ট্রোলে রেখেছেন। প্রত্যেকটি গাড়ি কিন্তু এখান থেকে বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি কিন্তু বেনাপোল বন্দর থেকে বের হচ্ছে কাগজপাতি যাচাই করে। ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।